আপনি ইসলামটাকে যে সত্য মনে করছেন, তাই তো? ইসলামকে মনে করছেন সত্য, এই জন্য আপনি ইসলাম ধর্ম মধ্যে এখন আছেন। কিন্তু যারা হিন্দু আছে, যারা খ্রিস্টান আছে, ভাই তারা কি ইসলামটাকে ঠিক মনে করে? তারা তো ঠিক মনে করে না, তারা তাদের ধর্মটাকে ঠিক মনে করে। তো আপনি যদি মুসলিম, তো মুসলিম হওয়ার জন্য আপনার কাছে কোনো প্রমাণ আছে যে আমি এই জন্য মুসলিম? যদি কোনো একজন অমুসলিম আপনাকে প্রশ্ন করে, ভাই আপনি আমার ধর্ম হিন্দু ধর্ম গ্রহণ করেন বা আমার খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন বা আছে না নাই, কথা বলেন তো, আপনি মুসলিম, কেন মুসলিম এই প্রশ্ন নিজেকে কখনো করেছেন? একজন বলেন তো আপনি কেন মুসলিম, একটা উত্তর দেন। জি, চাচা একটু ডিস্টার্ব বলে কিছু করার নেই, যে এদের মাধ্যমে আরো লাখ লাখ মানুষ দেখছে। যে আপনার দেশের অনেক মানুষ প্রবাসী আছে না, আপনারা 4-5 জনের কষ্ট হচ্ছে, আর এই 4-5 জনের কষ্টের কারণে আরো 4-5 লক্ষ মানুষ বাইরে থেকে দেখতে পাচ্ছে। এটা সুবিধা না? তো 4-5 জনের কষ্ট হওয়াটা মেনে নেওয়া যায়, কিন্তু 4-5 লক্ষ মানুষের কাছে পৌঁছে যাবে আপনাদের এই এলাকার আলোচনা সভা, এটা বেশি উপকারী। উপকারী কি উপকারী নয়? উপকারী। কিন্তু আপনাকে একটা প্রশ্ন করেছি, উত্তর এখনো আসেনি। আপনি যে মুসলিম, কেন মুসলিম? হ্যাঁ, হিন্দুরা পরকালে বিশ্বাস করে না, খ্রিস্টানরা করে না। হ্যাঁ, বাবা মুসলিম তাই মুসলিম, মানে এটাকে বলে বাই চান্স মুসলিম। মানে আপনার বাপ যদি হিন্দু হতো, আপনি হিন্দুই হতেন। আপনি ঠাকুরের মতো ওম ভূর্ভুবস্বঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো না প্রচোদয়াৎ, এরকম করে বেড়াতেন আপনি। ভাই এটা কি মুসলিম হওয়ার প্রমাণ? তা আপনি বলছেন না বাপ আমার মুসলিম তাই আমি মুসলিম। তো যে ব্যক্তি হিন্দু আছে বলে আমার বাপ দাদা হিন্দু তাই আমি হিন্দু, তো পৃথিবীতে কখনো মানুষ ইসলাম গ্রহণ করবে? এরকম যদি উত্তর হয়, না, হবে না। কেন? বাপ দাদা কি করেছে এটা সত্যের মানদণ্ড নাই। এই বাপ দাদুর কারণেই নবীর চাচা আবু তালেব ইসলাম গ্রহণ করেনি। করেছে কি করে নাই? করে নাই। আল্লাহ নবীকে সব দিক দিয়ে আবু তালেব একদম প্রথম দিকে সাহায্য সহযোগিতা সব করেছে। যেমন আবু তালেব মৃত্যুর শয্যায় শায়িত আছে, বিছানায় আছে, আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে তার কাছে চলে যায়। সহিহ বুখারী কিতাবুল জানাইজ হাদিস নাম্বার 1360, আল্লাহ নবী যাওয়ার পরে বলছেন, চাচা তুমি একবার কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ এটা পড়ে নাও, বাকি কিয়ামতের মাঠে আমি আল্লাহর কাছে তোমার জন্য শাফাত সুপারিশ করে আমি তোমাকে জান্নাত নিয়ে যাবো। চাচা একবার কালেমা পড়ো। আবু তালেবের মন চায় কালেমা পড়তে, কারণ সে জানে যে আমার ভাতিজা কখনো মিথ্যা কথা বলে না। তিনি যে নিজেকে নবী দাবি করছেন, নিঃসন্দেহে নবুয়তের মধ্যে কোনো দ্বিধা নাই, সন্দেহ নাই। আবু তালেব মন থেকে চায় ইসলাম গ্রহণ করতে, কিন্তু যখন ইসলাম গ্রহণ করতে যায় পাশে থাকে বড় বড় কাফেররা, যেমন আবু লাহাব, আবু জাহেল, উদওয়া, শাইবা। আবু তালেবের কাছে কানে কানে এসে বলছে, আবু তালেব কি গো, তুমি কি তোমার বাপদাদা ধর্ম ত্যাগ করে দিয়ে, আব্দুল মুত্তালিবের ধর্ম ত্যাগ করে দিয়ে এই মোহাম্মদ দুদির গাছ ছেলে এ কি একটা ধর্ম আনলো, আর তুমি ওটাকে গ্রহণ করে নিবে? তুমি বাপদাদা ধর্ম ত্যাগ করে দিবে? যখন আবু তালেবের কানের কাছে বারবার এই কথা বলে, আবু তালেব মনটা আবার ঘুরে যায়, যে তাই তো বাপদাদা ধর্ম ত্যাগ করে দেবো। এই জন্য আবু তালেবও কালেমা পাঠ করে নাই, একটাই কারণ যে বাপ দাদা ধর্ম ত্যাগ করতে পারবো না। আছে না নাই? তো আপনিও যদি ওই কথাই বলেন যে আমার বাপ মুসলমান তাই আমি মুসলমান, তো একই কথা হিন্দুরা বলবে আমার বাপ হিন্দু তাই আমি হিন্দু, একজন বলবে আমার বাপ খ্রিস্টান তাই আমি খ্রিস্টান। তো ইসলাম যে সত্য এটা কি প্রমাণ হলো? এটা বাপ দাদা ধর্ম দেয়া হলো। সুনান আবু দাউদ হাদিস নাম্বার 4447, আল্লাহ নবী বলছেন, আল্লাহ যখন জাহান নামকে সৃষ্টি করেন, কি সৃষ্টি করেন? জাহান নামকে সৃষ্টি করার পরে ফেরেশতা জিবরিলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, জিবরিল যাও জাহান নামকে একবার দেখে আসো। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম জাহান নামে প্রবেশ করেছেন। জাহান নামে প্রবেশ করার পরে জাহান নামের ভয়াবহতা দেখে এত গর্জন, জাহান নামের মানুষ এত আযাব পাচ্ছে দেখে দুর্বল গতিতে আল্লাহ তুমি জাহান্নাম যেভাবে সৃষ্টি করেছে, জাহান্নামের বর্ণনা কেউ যদি একবার শুনে সে কখনোই জাহান্নামে প্রবেশ করতে চাইবে না।
যে কোনো মূল্যে সে জান্নাত যাওয়ার জন্য সে তাগার হয়ে যাবে, সে জাহান্নামে কখনো যেতে চাইবে না। ফেরেশতাকে আল্লাহ এরপরে বলছে যাও জিবরিল আরেকবার দেখে এসে যাও। আবার গিয়েছে জাহান্নামে চতুর্দিকে চারিদিকে শুধুমাত্র নিজেদের মনের বাসনা কামনা ইচ্ছা এগুলোতে ঘিরে রেখে দিয়েছে। কি বুঝলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপর ফেরেশতা জিবরাইল জান্নাত দেখে আসো। জান্নাতে ঢুকেছে জান্নাতটার সৌন্দর্য অপরূপ সৌন্দর্য, দৃষ্টিনন্দন, দৃষ্টিকে কেড়ে নিচ্ছে বারবার। ফেরেশতা জিবরিল আবার দৌড়তে দৌড়তে চলছে, আল্লাহ তুমি জান্নাত এত সুন্দর ভাবে সৃষ্টি করেছো, দুনিয়ার কোন মানুষ আর কোন জিন জাতি যদি জান্নাতের বর্ণনা একবার শোনে সে কখনো জাহান্নামে প্রবেশ করতে চাইবে না, যে কোনো মূল্যে সে জান্নাত যাওয়ার জন্য তাগাল হয়ে থাকবে। আল্লাহ জান্নাত এত সুন্দর, এই কথা আল্লাহ যখন বলছে ফেরেশতা জিবরিল আল্লাহকে বলছেন, আল্লাহ তারপরে যে জিবরাইল এবার যাও জান্নাত দেখে আসো। চলে জান্নাতে আবার দৌড়তে চলে গেছে। জান্নাত দেখার পরে জান্নাতে এত সৌন্দর্য দেখার পরে চলে এসছে জান্নাতে যখন দেখেছে চতুর্দিকে, তারপর দেখছে জান্নাতে দ্বিতীয়বার দেখতে গিয়ে যে জান্নাতের চারিদিকে শুধু নিয়ম আর নীতি, বিভিন্ন নিয়ম নীতিমালা দিয়ে চতুর্দিকে ঘেরা আছে। ফেরেশতা জিবরিল বলছে, আল্লাহ তুমি জান্নাতকে এমন ভাবে সৃষ্টি করেছো, এতগুলো নিয়ম, এতগুলো নীতি, এতগুলো ফরজ ওয়াজিব সুন্নাত দিয়ে এই জান্নাতকে তুমি ঘিরে রেখেছো। আমার মনে হয় না কোন একজন মানুষ এগুলোকে পার করে সে জান্নাত যেতে পারে। তার মানে জান্নাত কি দিয়ে ঘেরা আছে? চাচা জান্নাত কি দিয়ে ঘেরা আছে? জান্নাত আছে নিয়ম নীতিমালা দিয়ে। মানে জান্নাত যদি যেতে হয় এই দুনিয়াতে নিয়ম নীতি মেনেই আপনাকে যেতে হবে। আর জাহান্নাম কি দিয়ে ঘেরা আছে? জাহান্নাম কি দিয়ে? মনের ইচ্ছা দিয়ে, মানে যা মন চায় তাই করবেন, এটা করলে খুব সহজে জাহান্নামে যাওয়া যায়। মানে জাহান্নাম যদি যেতে চান আপনাকে কষ্ট করা লাগবে না, এই যে আপনি গুলি খাচ্ছেন এটা খেয়ে চলে যান, ওই অবস্থায় মূল্য আপনি জাহান্নাম চলে যাবেন। কেন? জাহান্নাম কি দিয়ে ঘেরা? জাহান্নাম নিজের মনের বাসনা দিয়ে ঘেরা আছে। যদি জাহান্নাম যেতে চান তাহলে দিন রাত 24 ঘন্টা টিভি সিরিয়াল নিয়ে বসে থাকেন, কোনো সমস্যা নেই, আপনি জাহান্নামে চলে যাবেন। কিন্তু জান্নাত যদি যেতে হয়, জান্নাত যেতে হলে নিয়ম আর নীতিমালা দিয়ে পূর্ণ করা আছে। নিয়ম নীতি না মেনলে আপনি কখনো কোনোভাবে জান্নাতে যেতে পারবেন না। জান্নাত ঘেরা আছে নিয়ম নীতি। আপনি বুঝতে পারছেন ইসলাম এমন একটা দিন, এমন একটা ধর্ম যেটা ধাপে ধাপে নিয়ম নীতির মধ্যে আবদ্ধ আছে। বাথরুম ঘরে ঢোকার সময় কোন পা আগে ঢুকতে হয়? যেমন বের হবে ডান পা। আচ্ছা বাথরুম ঘরে হাঁচি চলে এসেছে, হাঁচি আলহামদুলিল্লাহ বলতে পারবেন? বলতে পারবেন না? বাথরুমে বলা যায় না। বলা যায়? রাস্তাতে বাথরুম করতে বসেছেন, একজন আপনাকে সালাম দিয়ে দিয়েছে, সালামের উত্তর দিতে পারবেন? তাৎক্ষণিক শেষে দিতে পারবেন না। কাজ কমপ্লিট করার পরে তারপরে আপনি দিতে পারবেন। একটা বাথরুম দেখছেন 1 লাখ টাকা খরচ করে করেছে, 10 লাখ টাকা করে খরচ করেছে, আপনি বাথরুমে ঢুকে দেখছেন যে প্যান্ট যেটা আছে, যেখানে টয়লেট করে পূর্ব আর পশ্চিম দিকে মুখ করে রেখে দিয়েছে, এই বাথরুমে পায়খানা ফেলতে পারবেন? তার মানে বুঝতে পারছেন ইসলাম কেমন নিয়ম নীতি দেখে আছে। পায়খানা নিজের ইচ্ছে মতো ফেরা যায় না। আল্লাহ নবী বলেন 3টে জায়গাতে প্রস্রাব পায়খানা করা যায় না। সূরা আবু দাউদ 26-27 নম্বর হাদিস। তার মানে এক, যেসব রাস্তাতে মানুষ চলাচল করে এই রাস্তাতে প্রস্রাব পায়খানা ফেরা যায় না। 2, ক্ষেত খামারে মাঠে অনেকগুলো গাছ আছে, যে গাছের নিচে মানুষ বসে আশ্রয় নেয়, ছায়া নেয়, এই গাছের নিচে প্রস্রাব পায়খানা ফেরা যায় না। 3, যেসব পুকুর থেকে মানুষ পানি ব্যবহার করে, আছে না নাই? অনেক জায়গাতে পুকুর আছে, মানুষ গোসল করছে, পানি ব্যবহার করছে, আছে না নাই? আছে। আল্লাহ বলেছে যে পুকুর থেকে মানুষ পানি ব্যবহার করে এই পুকুরে প্রস্রাব পায়খানা ফেরা যায় না। মানে নিজের ইচ্ছে মতো আপনি পায়খানা ফেলতে পারবেন না। এটা হচ্ছে ইসলাম, এটা হচ্ছে নিয়ম নীতি। এটা দিয়ে গোটা জান্নাতকে ঘেরা আছে। জান্নাত মানে নিয়ম আর নীতি, আর জাহান্নাম মানে মন যা চাইছে মন চলে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব ফেলে দিলেন, ঠিক আছে সমস্যা নেই, এরা জাহান্নামে যাবে। কি কথা বলেন? একদম দেখছেন সামর্থ্য আছে তারপরে করছেন না, পেশাব করেছেন পানি নিচ্ছেন না, আছে না নাই? আছে। এগুলো কারণ হচ্ছে জাহান্নাম ঘেরা আছে। ইচ্ছা যা হচ্ছে তাই করবেন, এটাই জাহান্নাম। আল্লাহ নবী বলেন আদর মুফরাদ হাসনা 1667, সাহাবী আমার খবরদার রাস্তা থেকে বসবে না। সাহাবী বলে কি
রাস্তাতে বসবো না মানে? ইয়া রাসূলুল্লাহ, রাস্তাতে না বসলে তো আমাদের দিন যায় না। রাস্তাতে আমাদের বেচা কেনা, দোকান সবকিছু রাস্তাতে, রাস্তাতে আমাদের তো বসায় লাগে। যদি রাস্তায় বসা আমাদের জন্য হারাম করে দেন, আমাদের জন্য খুব কঠিন হয়ে যাবে। রাসূলুল্লাহ, রাস্তাতে না বসলে আমাদের হয় না। আল্লাহ নবী বলছেন রাস্তাতে বসো না, আর বসতেই যদি হয় রাস্তার হক আদায় করো। সাহাবীরা অবাক, বলে কি রাস্তা তো জড় পদার্থ, এর আবার হক কিসে? এটা একটা জড় পদার্থ, এর আবার হক আছে। ছেলের প্রতি বাবার হক আছে, আলোচনা শুনেছি। স্বামীর প্রতি স্ত্রীর হক আছে, আমরা এটাও জানি। একটা মায়ের প্রতি সন্তানের হক আছে, এটাও জানি। বাবার প্রতি ছেলের হক আছে, আমরা এটাও জানি। কিন্তু রাস্তা জড় পদার্থ, এর আবার হক কি? আল্লাহ নবী বলছেন রাস্তা যদি বসতেই হয় রাস্তার হক আদায় করো। রাস্তাতে যদি কোনো খারাপ জিনিস থাকে যাতে তুমি কষ্ট পাবে, রাস্তা থেকে আগে তুলে ফেলে দিতে হবে। সরকারের অপেক্ষা বসে থাকবে মুসলমান। রাস্তা যদি উঁচু নিচু হয়, গ্রামের প্রত্যেকটা যুবক চাঁদা তুলে, টাকা পয়সা তুলে রাস্তাকে সমতল করে দিতে হবে। মানুষ রাস্তাতে চলতে চলতে যেন উঁচু নিচু না পায়, এটা রাস্তার হক। যদি আপনি এটা করতে না পারেন, রাস্তাতে আপনার জন্য বসা জায়েজ নয়। আল্লাহ বলছে রাস্তায় বসো না, বসতেই যদি হয় চেনা অচেনা যে যাবে, যদি মনে করে মুসলিম তাকে সালাম দেয়। রাস্তাতে বসো না, বসতেই যদি হয়, তাহলে রাস্তাতে যদি কোনো অপরিচিত কোনো ব্যক্তি যদি রাস্তার খোঁজ চায় যে ভাই অমুক গ্রামে যাবো, অমুক বাড়িতে যাবো, আগে তো ঠিকানাটা বলে দেন। আল্লাহ বলছে রাস্তা যদি বসতেই হয়, তাহলে সেই পথিককে যে ঠিকানা জানতে চেয়েছে তোমার কাজ ফেরতে আগে তার ঠিকানাটা বলে দাও, যে অমুক জায়গাতে গেলে তুমি ঠিক জায়গাতে পৌঁছাতে পারবে। যদি না বলেন রাস্তাতে বসা আপনার জন্য জায়েজ নয়। আল্লাহ বলছেন রাস্তাতে বসো না, রাস্তাতে বসা হারাম। বসতে যদি হয় রাস্তার হক আদায় করো। রাস্তার হক কি? আল্লাহ বলছেন কোন অন্ধ ব্যক্তি বা কোন একজন মিসকিন মানুষ, কোন একজন ফকির মানুষ, সে যদি সহযোগিতা চায় তাকে সহযোগিতা করো। দেখছেন একটা রাস্তার কত হক। আল্লাহ যে রাস্তাতে বসো না, বসা না নিষিদ্ধ। বসতেই যদি হয়, কোন মানুষ যদি বোঝা বহন করতে না পারে তার বোঝাকে সহজ করে দাও। মানে রাস্তাতে যাচ্ছেন, একজন কৃষক সাইকেল নিয়ে পড়ে গেছে, সাইকেলের মধ্যে অনেক বোঝা আছে, আল্লাহ বলছে কাজ ফেরতে ছুটতে ছুটতে গিয়ে তার সাইকেল থেকে তুলে দাও। এটা রাস্তার হক। যদি আদায় করতে না পারেন রাস্তায় বসে জায়েজ নয়। এটা কি দিয়ে ঘেরা বলেন তো ভাই? দেখলাম কি দিয়ে ঘেরা? জান্নাত কি দিয়ে ঘেরা বুঝতে পারছেন? শুধু নিয়ম আর নীতি, শুধু নিয়ম আর নীতি। মুসলমান প্রস্রাব ফিরতে পারে না, পায়খানা ফিরতে পারে না নিজের ইচ্ছে মর্জি মতো। এটা কোরআন সুন্নাহর আলোকে ফিরতে হবে। এটার নাম হচ্ছে ইসলাম। এটা পৃথিবীর অন্য কোনো ধর্মে পাবেন? কথা বলেন, পাবেন? একটা হিন্দু পণ্ডিতকে বলেন যে ঠাকুরমশাই, আপনার হিন্দু ধর্মটা আমার খুব ভালো লেগেছে, আমি আপনার ধর্মটাকে গ্রহণ করতে চাচ্ছি, এখন বলেন তো কি করতে হবে? ঠাকুরমশাই নিজে বিপদে পড়ে যাবে। তাই তো, কি করলে হিন্দু হয়ে যায়? মানুষকে কি করাবো যে মানুষটা হিন্দু হয়ে যাবে? ও আপনাকে বলতে হবে দেখো সামনে দুর্গাপূজা আসবে, কালী পূজা আসবে, সেই সময় মন্দিরে চলে আসবে, একটু পুজো টুজো হবে, একটু হই হুল্লোড় করবে, তুমি হিন্দু হয়ে গেলে। তারপরে কি করবে একটু বলেন? আর কিছু নাই। আছে কথা বলেন? আর কিছু নাই। কিন্তু একদিন কোনো অমুসলিম যদি এসে বলে যে মৌলানা সাহেব আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাচ্ছি, ইসলাম তোমার পছন্দ হয়েছে, যখনই এই কথা কোনো অমুসলিম বলবে, মুসলিম আলেম সঙ্গে বলবে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ইসলাম গ্রহণ করতে চাচ্ছেন। জি। কি কারণ? কেউ কি জোর করছে? কেউ কি টাকার লোভ দেখিয়েছে? বা এখন বর্তমান টাকার লোভ দেখিয়ে ধর্ম তৈরি করা হয় কেউ হয় না? টাকার লোভ দেখিয়ে, চিকিৎসার নাম দিয়ে, চাকরির লোভ দেখিয়ে মানুষকে ধর্ম তৈরি করছে না ভাইজান। ইসলাম লাইফ রাফিক দিন জোর করে কোন মানুষকে ইসলাম গ্রহণ করলেও সে তখন মুসলিম থাকে না। ইসলামের জোর জবরদস্তি নাই ধর্ম গ্রহণ করার ক্ষেত্রে। মুসলিমকে যদি বলে ইসলাম গ্রহণ করতে চাচ্ছি, আগে প্রশ্ন করবে কেউ কি জোর করেছে আপনাকে? কেউ কি টাকার লোভ দেখিয়েছে? কেউ কি আপনাকে তরবারি দিয়ে আঘাত করার চেষ্টা করেছে? ভয়ে আপনি কি ইসলাম গ্রহণ করছেন? সে যদি হ্যাঁ ভয়ে বা ইসলাম গ্রহণ হবে না, স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করে তবেই হবে। আর তারপরে বলে আলহামদুলিল্লাহ, তাহলে আপনি এক কাজ করেন, কালের শাহাদাত পাঠ করেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা পাঠ করে দিচ্ছে। আর মসজিদ থেকে যদি আযান আসে হাইয়া আলাস সালাত, এখন বলেন তো এই হিন্দু ব্যক্তির উপরে কি ফরজ? কি ফরজ? এক সেকেন্ড আগে ফরজ ছিল, তারপরে এই কালেমা পড়ার আগে তারপরে নামাজ ফরজ ছিল। কিন্তু এখনই যখন মসজিদ থেকে আযান চলে এসেছে হাইয়া আলাস সালাত, বাংলা নামাজের জন্য এসো, হাইয়া আলাল ফালাহ
বাংলা সফলতার জন্য এসো, এখন বলেন এই ব্যক্তির উপরে নামাজ ফরজ কি ফরজ নাই? এরপর সঙ্গে সঙ্গে তার উপরে নামাজ ফরজ হয়ে গেল। ওই ব্যক্তি জোহরে নামাজ পড়ে চলে এসেছে, একটু ঘোরাঘুরি করবে, একটু পর মসজিদ থেকে আবার আসরের আজান, আবার আসরের নামাজ পড়েছে, 1 ঘন্টা পর আবার মাগরিব, মাগরিবের নামাজ পড়ে ঘুমিয়ে গেছে, 2-4 ঘন্টা পর আবার তাহাজ্জুদ, আবার 1 ঘন্টা ঘুমিয়েছে, আবার ফজর, আবার 4-5 ঘন্টা পর আবার জোহর, 24 ঘন্টা নিয়ম নীতি দিকে আছে না নাই? নিয়ম নীতি দিকে আছে। এটার নাম কি? এটার নাম ইসলাম। পৃথিবীর অন্য কোনো জায়গাতে নাই। মানে যখন আপনি কালেমা পাঠ করেছেন 24টা ঘন্টা আপনি বাইন্ডিং এ আছেন। সূরা বাকারা 1:8 এ আল্লাহ বলেন উদখুল ফি সিলমি কাফা, তোমরা ইসলামে পদার্পণ করো সর্বাত্মকভাবে। একটু ইসলাম গ্রহণ করবে, একটু করবে না এমনটা নয়। 5 ওয়াক্ত নামাজ ফরজ, 5 ওয়াক্ত পড়তে হবে। সে শুক্রবার পড়লেন আর পড়বেন না, আপনি মুসলিম না। আচ্ছা, অজু যখন করেন চাচা, অজু বসে হাতের কত ধৌত করতে হয়? এত দূর না, এত ধৌত করতে হয়। কেউ যদি বলে আমি অর্ধেক ধোবো, অর্ধেক ধুয়েছে, 1 লাখ রাকাত নামাজ পড়েছে, নামাজ হবে? আচ্ছা, মাগরিবের নামাজ কত রাকাত ফরজ? কেউ যদি ইচ্ছাকৃত বলে 2 রাকাত পড়বো, 2 রাকাত পড়ে সে সালাম পেতে বাড়িতে চলেছে ইচ্ছাকৃত, অনিচ্ছাকৃত না, তার মাগরিবের নামাজ আদায় হবে? আচ্ছা, 2 রাকাত পড়ে 2 রাকাতের নেকি পাবে? জোরে বলে। ও 3 রাকাত পড়েনি, 2 রাকাত পড়েছে, 2 রাকাতের নেকি পাবে? 2 রাকাতের নেকি পাবে না, কারণ কি হবে? ও বেটার গুনাহ হবে, মাতব্বরি করেছিস। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিদিন কত রাকাত নামাজ ফরজ করেছে? 17 রাকাত। কত ওয়াক্ত করেছে? 5 ওয়াক্ত। তুমি মুসলমান, তুমি সপ্তাহে 1 দিন শুধু জুম্মাবারে যাচ্ছো, আল্লাহ তো 1 দিন ফরজ করেনি, আল্লাহ 1 দিনে 5 বার ফরজ করেছে, তুমি সপ্তাহে 1 বার যাচ্ছো, তুমি মুসলমান আছো? মাগরিব 3 রাকাতই ফরজ, 5 ওয়াক্ত নামাজ ফরজ। সপ্তাহে 1 বার কেউ যদি সালাত আদায় করে, আল্লাহর খাতাতে আপনি মুসলিম না, নিজে দাবি করছেন আপনি মুসলিম। আল্লাহ নবী বলেন সুনান নাসাই হাদিস 466, কিয়ামতের মাঠে বান্দার প্রথম যে হিসাব নেবে সালাত। কিসের কথা বলেন? নামাজের। যার নামাজ পেয়ে আল্লাহ খুশি হয়ে যাবে, তারপরে তোমার যাকাত নিয়ে আসো, তোমার হজ নিয়ে আসো, তোমার দান সাদকা নিয়ে আসো, তোমার কুরবানি নিয়ে আসো। একজন ব্যক্তি নামাজ না পড়ে 100 টাকা কুরবানি করেছে, কাজ হবে? এটা তো আপনি ভালো বুঝেন। কিন্তু আমাদের সমাজে কি নামাজ মানুষ পড়ে? তা আপনার মধ্যে আর মুসলিমের মধ্যে পার্থক্য কি? কোনো পার্থক্য নাই। আল্লাহ বলছেন বাইনাল আবদি বাইনাল কুফরি তারকুস সালাহ। একজন মুসলমান একজন কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। মুসলমান নামাজ পড়ে, কাফের নামাজ পড়ে না। মুসলিমের কাফের মধ্যে পার্থক্য কি? কথা বলেন। সালাত। কেমন কাফের আপনি? এই দৃষ্টান্ত তাবরানী আওসাত আল্লাহ নবী বলছেন যে যারা সালাত আদায় দুনিয়াতে করে নাই, এদের কিয়ামতে হাসর হবে ফিরআউনের সঙ্গে। কার সঙ্গে? চিন্তা করেছেন আপনি কার সঙ্গে কার উম্মত হিসেবে উঠবেন? যে সালাত আদায় করেছে তার নেতাকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হচ্ছেন তার নবী। তার পেছনে উঠবো আমরা। আর যে নামাজ পড়ি না, কার পেছনে উঠবো? ফিরআউন। চিন্তা করতে পারছেন নবী কিভাবে দৃষ্টান্ত দিয়ে গেছে? কিন্তু আমাদের সমাজে নামাজ না পড়লে যে মুসলিম থাকে না, এটা যে কত বড় গুনাহ, এটা মানুষ কল্পনাই করতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদেরকে কথা বোঝার তৌফিক দান করো, সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওই যে হাদিস যে জান্নাত ঘেরা আছে শুধু নিয়মান নীতিমালা দিয়ে, যেই দিকে যাবেন সেই দিকে নিয়মান নীতি, নিয়ম নীতি ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারে না। আর জাহান্নাম যেতে যদি চান নিয়ম নীতি মানার দরকার নাই, যেমন ইচ্ছা তেমন করেন, আপনি জাহান্নামে চলে যাবেন। সিলসিলা হাদিসে সহিহা হাদিস 1430 আল্লাহ বলছেন হঠাৎ আমি একদিন দেখছি আমাকে ফেরেশতা জিবরিল মিরাজে নিয়ে চলে গেছে। আমি ঘুরে বেড়াচ্ছি জাহান্নাম, ফেরেশতা জিবরিল আমাকে জাহান্নাম দেখাচ্ছে। জাহান্নামে যেতে তো অনেকটা ভেতরে ঢুকে গেছি, দেখছি একজন ব্যক্তিকে উল্টো করে ঝুলিয়ে রেখেছে, একদম উল্টো করে, আর তার গাল মুখ রক্ত ছিটে ফোটা একদম ফিরকি বের হচ্ছে। আমি নবী দেখে অবাক হলাম, ফেরেশতা জিবরিল এটা কোন ব্যক্তি যাকে উল্টো করে ঝোলানো হয়েছে, যার মুখ ফেটে রক্ত বের হচ্ছে এত গলগল করে, এ কি এমন অপরাধ করেছে আমার কোন উম্মতে? ফেরেশতা বলছে ইয়া রাসূলুল্লাহ, এ হচ্ছে আপনার উম্মতের ওই ব্যক্তি যে রমজান মাস পেয়েছে অথচ রোজা রাখেনি, এই ব্যক্তির এই শাস্তি। বাংলাদেশ সমাজে আছে না? কথা বলেন। রমজান মাস পেয়ে গেছে, রোজা রাখে না, খেয়ে বেড়াচ্ছে, বলে আরে রোজা রেখে কি হবে? আল্লাহ বলছেন চাক্ষুষ তিনি
জাহান্নাম থেকে দেখে এসেছেন, মিরাজের রাত্রিতে তাকে উল্টো করে ঝুলিয়ে তাকে শাস্তি দেওয়া হচ্ছে। আল্লাহ নবী দেখে ফেরেশতা বলছে আল্লাহ নবী চলে, আর একটু চলে, জাহান্নামের আরো ভেতরে চলে, আরো ভেতরে চলে, জাহান্নামের আরো ভেতরে নিয়ে চলে গেছে। আল্লাহ নবী যাচ্ছে যেতে দেখছে একজন ব্যক্তি তার পেটগুলো উঁচু হয়ে গেছে আর দুর্গন্ধ। আল্লাহ নবী আরো বলছে ফেরেশতা জিবরাইল এরা কে? তাদের এমন শাস্তি, তার দুর্গন্ধে জাহান্নামে টিকা যাচ্ছে না, এত দুর্গন্ধ, মনে হচ্ছে পায়খানার মতো একদম গন্ধ বেরোচ্ছে, এবার দাঁড়িয়ে থাকা সম্ভব হচ্ছে না। আল্লাহ নবী বলছে জিবরাইল এই ব্যক্তি কি অপরাধ করেছে? জিবরাইল বলছে ইয়া রাসূলুল্লাহ এই ব্যক্তি হচ্ছে আপনার উম্মতের ওই নারী আর পুরুষ যারা একে অপরের জেনা করেছিল, যারা ব্যভিচার করেছিল, যারা এটাকে পাপ মনে করে নেন, যারা নারী পুরুষ একাকার হয়ে তারা গোটা বিশ্ব জগতে অশ্লীলতা করেছে। এরা হচ্ছে সেই ব্যক্তি যাদের পেট আজকে উঁচু হয়ে গেছে আর তাদের গন্ধ বেরোচ্ছে, দুর্গন্ধ বেরোচ্ছে। এরা হচ্ছে আপনার মধ্যে তারা। যুবক, সামনে 14 ফেব্রুয়ারি আসছে, আজকে 4 ফেব্রুয়ারি চলে গেল, মাত্র 10টা দিন আছে। আল্লাহ নবী বলছে যদি অবিবাহিত পুরুষ নারীও যদি ব্যভিচার জেনা করে তাকে এইভাবে জাহান্নামে তার গোটা শরীর দিয়ে দুর্গন্ধ বের হবে আর তার উপরে আযাব হবে। এই যে 14 ফেব্রুয়ারি যারা পালন করবে তাদের জন্য। এই যে 14 ফেব্রুয়ারি অনেকে বলছে হুজুর ভালোবাসা দিবসে, ভালোই তো, খারাপ কি? একটা মেয়েকে কি ভালোবাসা যায় না? এটা তো ভালোবাসা দিবস, ভালোবাসা দিবসে খারাপ কি হতে পারে? এই বলছে হুজুর একটা মেয়েকে পছন্দ করি আমি, ওই মেয়ের মা মানে না, মেয়ের বাপও মানছে না, মেয়েটাকে নিয়ে পালিয়ে যেতে পারবো? পালিয়ে গিয়ে বিয়ে করতে পারবো? একটা হুজুর ঠিক করেছি, হুজুর বলেছে নিয়ে চলাই তোর বিয়ে দিয়ে দিব। হুজুর বলেছে একটা উকিল বাপ করে দিয়েছে রেডি, তুই টাকা দিলে হুজুর বিয়ে করিয়ে দিবে। এমন আছে না নাই? আছে না নাই? আছে। আল্লাহ নবী বলেছেন না লিকা ইল্লা বিওয়ালি, ওই বিয়েটা বৈধ নয় যে বিয়েতে মেয়ের বাপ রাজি নেই, মেয়ের গার্জিয়ান রাজি নাই, ওয়ালি রাজি নাই, ওই বিয়েতে 1000 হুজুর রাজি করিয়ে দেয় তারপরে বিয়ে বৈধ নয়। তিরমিজি হাদিসের 2 নম্বর হাদিস। সমাজে এখন 14 ফেব্রুয়ারি নামে যে নোংরামি চলছে, ভাই ও যদি 100 বার বিয়ে করে বিয়ে বৈধ হবে? বিয়ে বৈধ হবে না। মুসনাদ আহমদের 16108 নম্বর হাদিস। একজন সাহাবী আল্লাহ নবী বলেছে ইয়া রাসূলুল্লাহ আমাকে জিনা করার অনুমতি দেন। চাচা কি বলেন তো, আল্লাহর নবীর কাছে যে ব্যক্তি চলে এসেছে যে আল্লাহর নবী একটা মেয়ের সঙ্গে জিনা করতে চায়, মেয়েটা রাজি, আমিও রাজি, আপনি অনুমতি দেন আমি তার সঙ্গে জিনা করব। জিনা মানে ব্যভিচার করবে। আল্লাহর নবীর সঙ্গে এই কথা বলতে সাহাবীরা পাশে যারা আছে রাগে বলে কি রে পাগল নাকি? নবী গেছে বলছে যে জিনা করার অনুমতি দেন, সবাই রেগে গেছে, মানে ওকে মেরে দিবে, মানে পেলে ওকে একদম শাক করে দিবে। আল্লাহ নবী তখন বলছে তোমরা থামো একটু। ওকে বলছে বাবা তুমি সামনে আসো। সামনে নিয়ে চলে এসেছে। আল্লাহ নবী হাঁটু মেরে বসে আছে, আল্লাহ নবীর সামনে ওইভাবে বসে আছে। তখন আল্লাহ নবী বলছেন যে বাবা তোমার কি কোনো মা আছে? জি আছে। বলছে তোমার মার সঙ্গে কেউ যদি এই ব্যভিচার কাজ করতে চায় তুমি কি মনে করবে? বলেন কি? আর মার সঙ্গে যেটা ব্যভিচার মানে অসম্ভব, এটা হতে পারে না। ওই যে তোমার খালা আছে? জি আছে। তোমার খালার সঙ্গে যদি কে এই কাজটা করে ওটা বলেন কি? আমার খালার সঙ্গে করবে মানে ওটা তোমার বোন আছে? আছে। এটা তোমার বোনকে নিয়ে কেউ যদি ব্যভিচার করতে চায় তুমি কি মনে করো? আল্লাহ একটার পর একটা বলতে শুরু করেছে। অবশ্যই আল্লাহ নবী বলছে শোনো, তুমি যে মেয়েটার সঙ্গে নোংরামি কাজটা করতে চাচ্ছ সেও কারো মা, কারো বোন, কারো মেয়ে। তুমি যেমন নিজের জন্য এটা চাও না, তুমি অন্যের জন্য কেন এটা চাচ্ছ? এখন আপনি বলেন, যারা আমরা এই হারাম রিলেশনে আছি, যারা আমরা খারাপ রিলেশনের মধ্যে আছি, যারা প্রেম প্রীতির সম্পর্কে এখনো আছি, বিয়ের পরে এখনো পরকীয়া আমরা করছি, এখন আপনার স্ত্রী যদি অন্য কোনো ছেলের সঙ্গে বিয়ের পরে পরকীয়া করে আপনি কেমন মনে করবেন? আপনি যে মেয়েটার সঙ্গে প্রেমের সম্পর্ক চলছে আপনার নাম, এখন আপনারও তো মন আছে। কেউ যদি আপনার বোনের সঙ্গে হ্যাবলার বেটা ক্যাবলা যদি 14 ফেব্রুয়ারি বাগান বাগান নিয়ে ঘুরে বেড়ায়, মোটরসাইকেল নিয়ে ঘুরে বেড়ায়, তুমি কি মনে করবে? তুমি যে মনে করছো 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস, এটা বিশ্ব ভালোবাসা দিবস নয়, বিশ্ব বেশ্যা দিবস, 1 নম্বর নষ্ট দিবস। মুসলমান এই দিন থেকে পালন করতে পারে না। আল্লাহ নবী বলেন জাহান্নাম আমি দেখে এরকম ঘটনা দেখছি। ফয়সাল জিবরাইল বলছে আল্লাহর নবী চলেন আরেকটু ভেতরে, চলেন আরেকটু ভেতরে। আবার আল্লাহ নবী ফেরেশতা ঢুকতে শুরু করেছে, জাহান্নামের ভেতরে চলে গেছে। যে দেখছে এক শ্রেণীর মানুষ, মিশকাত হাদিস নাম্বার 5912, এক শ্রেণীর আলেমদেরকে, ব্যক্তিদেরকে উল্টো করে আল্লাহ ঝুলিয়ে রেখে দিয়েছে আর তাদের জিহ্বাগুলোকে আগুনের কাছে দিয়ে কেটে দেওয়া হচ্ছে। আল্লাহর নবী জিজ্ঞেস করে ফেরেশতা
এই ব্যক্তি কারা? একটা আশ্চর্য শাস্তি, উল্টো করে ঝুলে রেখেছে, জিহ্বাগুলোকে আগুনের কাঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে। আল্লাহ নবী তখন বলছে জিবরাইলকে, জিবরাইল এই ব্যক্তি কারা? এরা আমার কে? আল্লাহ নবীকে বলেছে, জিবরাইল আল্লাহর নবী, এরা হচ্ছে আপনার উম্মতের ওই সব হুজুর, ওই সব বক্তা, মানুষকে ভালো ভালো কথা বলতো কিন্তু নিজে আমল করতো না। এই শাস্তি কাদের বলেন তো? এটা আমাদের শাস্তি। কাদের শাস্তি? এটা আমাদের শাস্তি। বলছে উল্টো করে ঝুলে রাখা হয়েছে, আর তাদের জিহ্বাগুলোকে, ঠোঁটগুলোকে আগুনের কাছে কেটে দিচ্ছে উল্টো করে ঝুলিয়ে। ফেরেশতা জিবরাইল যেটা আপনার উম্মতের খতাবা, এসে খতিব ছিল, বক্তা ছিল, আলেম ছিল, মানুষকে নিজের ভালো কথা বলছে, নিজেই আমল করেনি, এই ব্যক্তির জন্য এই শাস্তি। এই কথা শুনে আল্লাহ নবীকে বলছে, আল্লাহ নবী আরো ভেতরে চলেন, মানে যত ভেতরে যাচ্ছে শাস্তির বেগ আরো বেশি বাড়ছে। আরেকটু ভেতরে গিয়েছে, দেখছে অনেকগুলো মেয়ে মানুষ, নারী, তাদের স্তনের উপরে সাপ, বারবার বিষাক্ত সাপ ছবল মারছে। আল্লাহ বলছে, ফেরেশতা এরা কারা? আল্লাহ নবী ফেরেশতা বলছে, আল্লাহ নবী আপনার উম্মতের ওই সব মেয়েরা, এরা ওই সব মায়েরা যাদের সন্তান হয়েছে কিন্তু সন্তানকে বুকে দুগ্ধ দেয় নাই। আছে না নাই? কথা বলেন। সন্তান হয়েছে, সন্তানকে দুগ্ধ দিচ্ছে না, বাইরেকার খিদারে দুধ খাওয়াচ্ছে, নিজের বুকে দুধ আছে দেয় না। আছে না নাই? আছে। কেন? তার শরীরে চাকচিক্য নষ্ট হয়ে যাবে। সূরা বাকারা 230 নম্বর আয়াত, সূরা লুকমান 14, সূরা আহকাফ 15 নম্বর আয়াত, তিনটে আয়াত আল্লাহ কোরআন মাজিদে জানিয়ে দিয়েছেন একজন ছেলের প্রতি মায়ের হক। ছেলে জন্মের পরে 2 থেকে 2.5 বছর দুধ ওই বাচ্চা পাবে, এটা তার বাচ্চার খাবার। যদি বাচ্চাকে না দেয়, মা তার বাচ্চার হক নষ্ট করেছে। কত বছর? কথা বলে কম করে 2 থেকে 2.5 বছর ওই ছেলেটার হক, এর হক যদি মা আদায় না করে, মা এখানে ছেলে বেঈমানি করেছে। এই মার জন্য কিয়ামতের মাঠে তার স্তনের পরে বিষাক্ত সাপ বার ছড় মারবে, এই যে জাহান্নাম। আর ভয়ঙ্কর এক হাদিসে কমপক্ষে 20 জন ব্যক্তির কথা আল্লাহ বর্ণনা করছে যে জাহান্নাম কত ভয়ঙ্কর। মানুষ যা চায় তা যদি করে ফেলে দুনিয়াতে, এই ব্যক্তি জাহান্নামে যাবে। আর জান্নাতে যাবে যে ব্যক্তি নিয়ম নীতি যেগুলো ঘেরা আছে পালন করলে, ওই ব্যক্তির জন্য জাহান্নাম। এর যে ইসলামী সংক্ষিপ্ত ভাবে জান্নাত এবং জাহান্নামের কনসেপ্ট বা জান্নাত জাহান্নাম আছে তা বিশ্বাস করেন? আচ্ছা, এগুলো আমরা সব বুঝলাম। এবং অমুসলিম হিন্দু দাদা যারা আছে তারা বলে লেখেন, হুজুর এগুলো তো আপনাদের কোরআনের কথা, এগুলো তো আপনাদের হাদিসের কথা। আমরা তো হিন্দু, আমরা তো খ্রিস্টান, আপনাদের কোরআন মানতে যাবো কেন? এগুলো আপনার নবী বলেছে, আপনি মানছেন, ঠিক আছে। তা আমরা তো মুসলমান না, আমরা তো আপনাদের কোরআন হাদিস মানি না। আমরা গীতা, রামায়ণ, মহাভারত, 4টে বেদ, উপনিষদ, পুরাণ, আমরা এগুলো মানি। তো এটা আপনার নবী বলেছে, আপনারা মুসলমানরা মানবেন, আমরা কেন হিন্দুরা মানবো? বলতে পারে কি পারে না? একটা কথা মনে রাখবেন, কোন হিন্দু ততক্ষণ হিন্দু হতে পারবে না যতক্ষণ না আল্লাহ নবীকে নবী হিসেবে বিশ্বাস না করে। যতক্ষণ আল্লাহ নবীর যে শিক্ষা দিয়ে গেছে, এই শিক্ষা যতক্ষণ বিশ্বাস না করছে, করে হিন্দু প্রকৃত হিন্দু হতে পারে না। এর জ্বলন্ত দৃষ্টান্ত অনেক আছে। আমি কয়েক বছর আগের একটা ঘটনা বলে বুঝতে পারবেন।